আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কে ভালো আছেন? তুই বাতিতে কবে আইছো বিদেশ থেকে? ও কাকা আইছি সপ্তাহে নিব। তো বাসায় যাইও, তোমার কাকি পিঠা সিটা বানাইবো, খাইয়াইও। আচ্ছা কাকা আমি যাবো, আর আপনার বাসা আইছে না? আচ্ছা, আর সাবধানে চলাফেরা করো। ঠিক আছে। দুলা ভাই আপনি কিন্তু বিদেশ যাওয়ার আগে বলছিলেন আমার একটা বাইক কিনে দিবেন। আরে কালকে তোর বাইক কিনে দেবো, চিন্তা করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বন্ধু, তুই বিদেশ থেকে আইছিস, তুই আমার জানাবি না? আর বন্ধু হঠাৎ আইসা পড়ছি, কেউ জানাইতে পারি নাই। তুই কই আছস? আগে যে আমরা বসে আড্ডা মারতাম ছোট ভাই চা দোকানে আয়। তুই বস, আমি আইতেছি 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট লাগবো। কে বন্ধু, কি অবস্থা? ভালো আছিস তুই? আরে বাবু ভিতর আয়। আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকদিন পর দেখা হলো না? 7 বছর পর আসলাম। আলহামদুলিল্লাহ। কে শালা নাকি? শালা বাবু এই বউ 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 বস। এই কই রে, তিনে চা লাগা। দিতাছি ভাই দিতাছি। বন্ধু হ্যাঁ তো যে কারণে ফোন দিয়া না, কি লেগে রে? ওই আমার মার শরীরটা বেশি একটা ভালো না বন্ধু। আরে কি কস? ডাক্তার আছে নিয়ে গেছিস তুই? ও বন্ধু নিচি ডাক্তারের কাছে 4 থেকে 5 লাখ টাকা লাগবে বুঝছস। আরে এখন টিয়া পয়সা ওইভাবে ম্যানেজ করতে পারতেছি না। যে ভিডিও বাড়িটা আছে না ওই যে দেশে গ্রামে, হ্যাঁ ওটা বিক্রি করতে কইতেছি আর কি। মোটামুটি কাস্টমারও আছে, 2-6 মাসের ভিতরে ম্যানেজ হয়ে যাইব। একটু ভালো দাম পাওয়ার লেগে একটু আটকে রাখছি আর কি। আর তুই তো বিদেশ থেকে আইসস, তুই আমার 2-4 লাখ টাকা চালা। ইস, আর তুই কালকে বলে তো টাকা দিতে পারতাম। যে টাকা আনছি আমি সপ্তাহ বাবির জন্য স্বর্ণ কিনে কিনে লাইছি, এখন একদম হাত খালি। আমি ফুরবো তেনে চলাফেরা করি। দুলা ভাই তুমি না কইছো কালকে আমার বাইক কিনে দিবা? বন্ধু মাফ করিস রে বন্ধু, তো বিপদে আমি থাকতে পারলাম না। ঠিক আছে বন্ধু, দেখি আমি অন্য কোথাও ম্যানেজ করতে পারি কিনা। আরে বন্ধু তোরা খুঁজতেছি আমি। কি লেগে রে? তুই হচ্ছে বিদেশ যাবো, তো কালার টিকিট কাটতে হইব, বিষয় পড়ছে বন্ধু 50,000 টাকা শর্ট। তুই একটু ম্যানেজ করে যাস না বন্ধু। বন্ধু আমি তো এখন ঝামেলা আছে, আমি করতে টিয়া পয়সা পাবো। তুই না জানোস তো ছাড়া কেউ নাই, তুই একটু ব্যস্ত অবস্থা বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, বিকালে আমার লগে দেখা করিস। ঠিক ঠিক আছে। কিছু একটা করবো নি। মনির ভাই হ্যাঁ ভাই বলেন। একটু ঝামেলা পরে ভাই গাড়িটা বিক্রি করলাম। গাড়ি ঝামেলা কত চান? ভাই আপনার কত দিবেন? আপনি 1 লাখ টাকা দিয়ে দিন। 1 লাখ টাকা? 1 লাখ টাকা তো গাড়ি না ভাই, আমি 50,000 টাকা দিতে পারবো। এ হইলে আমার দিতে পারো। 50,000 ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো একটা ঝামেলায় আছি, সময় নাই আমার হাতে। আপনি আমার 50ই দেন। এই নাও, এনো 50,000 টাকা আছে, তুমি এটা রাখো। আর গাড়ির কাগজটা দোকানে পাঠাই দিও। ঠিক আছে ভাই, আপনি আমার অনেক উপকার করলেন ভাই। ঠিক আছে ভাই, সমস্যা না, আবার আইসি ইনশাল্লাহ। এই মোবাইলটা দিত। বন্ধু টাকা ম্যানেজ হয়েছে রে, অনেক কষ্ট হয়েছে। শোন, তোর বিকাশ নাম্বার আমার পাঠা, আমি বিকাশে টাকাটা দিয়ে দিই। আর এমনি টিকিটটা কাটতে লাগবে বুঝছস, লেট করিস না। ওকে, আল্লাহ হাফেজ। বন্ধু তুই যখন বিদেশ যাস, আমার শখের বাইকটা বিক্রি করে তোরা আমি টাকা পয়সা দিয়েছিলাম। আজকে তুই বিদেশ গিয়ে বাড়ি করছিস, গাড়ি করছিস, মোটামুটি ভালো একটা হ্যান্ড ক্যাশ করছিস, আলহামদুলিল্লাহ। আমি তোর কাছে না অনেক আশা নিয়ে আইছিলাম রে, যে আমার মার বিপদ দেখলে, আমার মার অসুস্থতা দেখলে তুই আমার পাশে দাঁড়াবি। সমস্যা নাই বন্ধু, তুই যদি আবার কোনোদিন বিপদে পড়স, তোর বন্ধুকে ডাক দিস। আমি আমি নিঃস্বার্থভাবে তোর বিপদে গিয়ে ঝাঁপাই পড়বো নি। আল্লাহ কিন্তু কারো বিপদ রাখে না বন্ধু, আমার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবো ইনশাল্লাহ। তবে বিপদে পড়লে এই মানুষকে চেনা যায়, বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়, বন্ধুত্ব বোঝা যায়, কে আপন আর কে পর। ভালো থাক, ভাগ্য থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ। পড়লে চেনা যায় বন্ধু বান্ধব, কে আপন আর কে পর।